আমরা সকলের সমর্থন এবং সহযোগিতা প্রত্যাশা করি এবং তাদের পরামর্শ আমরা প্রত্যাশা করি। এই শ্রমিক ইশতেহার আমরা আপনাদের সবাইকে দিয়েছি, রাজনৈতিক দলগুলিকে দিয়েছি, বিভিন্ন শ্রেণী পেশা সংগঠনকে দিয়েছি, আমরা মিডিয়ার কাছে পৌঁছিয়েছি, আমরা আমাদের সহযোগী আন্তর্জাতিক সংস্থাগুলিকেও আমরা এটা দিয়েছি। কাজেই আমরা সবার সহযোগিতা এখানে প্রত্যাশা করি। আমরা কিছু অধিকারের কথা বলেছি। এই সব অধিকার আমাদের দেশের সংবিধান, আমাদের দেশের প্রচলিত শ্রম আইন এবং আমাদের দেশ রাষ্ট্র হিসাবে যেসব আন্তর্জাতিক প্রতিশ্রুতি দিয়েছেন, বিভিন্ন কনভেনশন এবং কভেনেন্ট রেটিফিকেশনের মাধ্যমে, তার আলোকেই আমাদের এই সব আকাঙ্ক্ষা। এখানে কোনো কিছুই এমন বলা হয় নাই যেটা করার দায়িত্ব রাষ্ট্রের নাই। রাষ্ট্রের দায়িত্ব আছে এসব করার, কিন্তু দুর্ভাগ্যক্রমে বহু বছর, বহু যুগ রাষ্ট্র এই দায়িত্ব পালন করে নাই। আমরা আশা করব যে এই পরিবর্তিত পরিস্থিতিতে যারাই দায়িত্ব পাবেন তারা রাষ্ট্রের এই অনিবার্য দায়িত্ব পালনের উদ্যোগ নেবেন, ব্যবস্থা নেবেন। শ্রমজীবী মানুষ সহযোগিতা করবে। একটা রাষ্ট্রের উন্নয়নে সব কিছু ব্যাপারেই শ্রমজীবী মানুষের অংশগ্রহণ অনিবার্য। আমরা আমাদের চারপাশে যা কিছু দেখি এর কোনো কিছুই শ্রমজীবী মানুষের স্পর্শ ছাড়া তৈরি হয় নাই। কৃষি বলুন, শিল্প বলুন, সেবা বলুন, যে কোনো বিষয়ে শ্রমজীবী মানুষের অংশগ্রহণ অনিবার্য এবং তাদের সোৎসাহ অংশগ্রহণ উৎপাদনশীলতা বৃদ্ধি এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই বিবেচনাতেই আমরা এই অ্যালায়েন্সের পক্ষ থেকে সবার কাছে বিনীত অনুরোধ জানাবো, জাতীয় স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের স্বার্থে শ্রমজীবী মানুষের তৃপ্তি, তাদের প্রাপ্য পাওয়ার আনন্দ, এটা যেন নিশ্চিত করা হয় এবং সেই তৃপ্তি এবং আনন্দ নিয়ে শ্রমজীবী মানুষ যাতে দেশের কল্যাণে, দেশের উন্নয়নে, জনগণের কল্যাণে কাজ করে, সেই দায়িত্ব আমরা দেব।